কমলিনীর জন্য লাল বেনারসি নিয়ে এলো নতুন। খুশি হয়ে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বর্ষা মিঠিকে বলে, এটা কেমন কথা মিঠি? তুমি আমার ননদ, আর তাছাড়া আমি তোমার ভাইয়ের বউ। তোমাকে দেখে আমি অখুশি হতে পারি বলো? আমি তো তোমার বৌদি। আমি তো অন্য কারোর মতো বিয়ে হবে হবে নয়, তাই না? আমার সঙ্গে তো তোমার দাদার বিয়েটা হয়ে গেছে। তাই তোমার জন্য আমার চিন্তা হবে না, তাহলে তার কার চিন্তা হবে বলো তো? তুমি না এসব কথা একদম ভেবো না। তুমি গেলে না আমার খুব ভালো লাগবে। বিশ্বাস করো, আমি তো আর তোমার শত্রু নই, তাই না? তখন মিঠি এই কথা শুনে কোনো জবাবই দেয় না। তারপরে দেখা যাবে বর্ষা বলে, আচ্ছা যাই হোক না কেন, নতুন কাকুর রিসেপশন তো, সেজন্য আমাকে সবাইকে নেমন্তন্ন করতে বলেছে। তোমরা কিন্তু সবাই যাবে, সবাইকে তোমাদের যেতে হবে। তখন মিঠি বলে, আমরা যাব না না যাব সেটা আমরা ঠিক করব। তখনই কমলিনীর মা বলে, কেন? নতুনের রিসেপশন, সেখানে আমাদের যে যেতেই হবে এমন কোনো কথা আছে? আর আমার বুড়ি মায়ের শরীরটা ঠিক নেই, তাই আমরা আগে যেতে পারবো না। হ্যাঁ যাবো ঠিক আছে, কিন্তু আগে যেতে পারবো না। তখন রেশমি বলে, ও মা, এটা কেমন কথা মা? কারণ বুড়ি তো এতদিন ওই বাড়িতেই ছিল, আর বুড়ি তো বিয়ের পর থেকে ওই বাড়িতেই ছিল। এটা বুড়ির বাড়ির মতোই তো। তাহলে বুড়ি সেখানে গেলে বুড়ি তো অস্বস্তি লাগার কথা নয়। ওটা তো আর কোনো নতুন বাড়ি নয় যে বুড়ি সেখানে অস্বস্তি ফিল করবে। বুড়ি ঠিক যেতে পারবে। আর এখন তো বুড়ি অনেকটা সুস্থও আছে মা। তাহলে বুড়ি যাবে নাকি? এটা কেন বলছেন? তখন কমলিনীর মা বলে, যাব না বলিনি তো, যাব, কিন্তু আমাদের আগে যেতে হবে না। আমরা বিয়ের দিন গেলেই হবে। তখন রেশমি বলে, কেন? কাকাবাবু তো বলল যে আপনাদের সবাইকে নাকি নিয়ে যাবে, আমাদেরও নিয়ে যাবে। আমাদের সবাইকে না নিয়ে নাকি কাকাবাবু যাবেই না। আর কাকাবাবু তো নতুনদার বইয়ের জন্য কত শপিং করছে। তাহলে পার্বতীকে দেওয়ার জন্য এত মার্কেট করছে, সেটা তো আমি জানতামও না যে কাকাবাবু পার্বতীকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে ফেলেছে। তখন এই কথাতেই কমলিনী বলে, আমরা তো অবশ্যই যাব, আমরা যাব। আমরা বিয়ের দিন তাড়াতাড়ি যাব, তারপরে আবার রাতে ফিরে আসব। যেতে তো হবেই মা। নতুন ঠাকুরপোর বিয়ে বলে কথা, রিসেপশন বলে কথা, সেখানে আমরা না গেলে কি করে হবে? আর তাছাড়া আমাদের তো বলেছে, আমাদের তো একটা দায়িত্ব আছে। এতদিন তো আমরা চেয়েছিলাম যে নতুন ঠাকুরপো বিয়ে করুক, তাহলে আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে না? ওইদিকে দেখা যাবে পার্বতী চিঠি লিখতে থাকে, আর মনে মনে বলে, নতুনদা, তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য কত কিছু করছো। বৌভাতের আয়োজন করছো, সেখানে কত লোক আসবে। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি নতুনদা। আমি যে কারণে এসেছিলাম সেই কারণেই আমি আবার চলে যাচ্ছি। এই চিঠিটা কখন তোমার হাতে পড়বে জানি না। তখনই পার্বতীকে কেউ একজন ফোন করে। তখন পার্বতী বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আসলে এতদিন এখানে ছিলাম, একটু গোছগাছ করে আসবো না, সেজন্যই। আমি যখন বলেছি আসবো, তাই আমি আসছি। 1 ঘন্টার মতো সময় লাগবে, চিন্তা করো না। তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে ফোন রেখেই পার্বতী কাঁদতে থাকে আর বলে, নতুনদা, সত্যি এখানে কালকে তোমার বৌভাতের অনুষ্ঠান হবে, কিন্তু এখানে আমি থাকতে পারছি না। আমি থাকবো না। আমি তার আগেই চলে যাচ্ছি। আমি না তোমাদের এই বৌভাতে থাকতে চাই না। কিন্তু তোমরা তোমরা খুব ভালো থাকবে, দেখো, খুব ভালো থাকবে। হয়তোবা আমার কথা আর মনেও পড়বে না। তারপরেই পার্বতী আলমারি থেকে তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে নেয় আর বলে, না, আমাকে তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে, না হলে যে দেরি হয়ে যাবে। এই বলে পার্বতী নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে বর্ষা বলে কমলিনীকে, হ্যাঁ মামনি, রাতে তো চলে আসতেই হবে। রাতে ওখানে কি করে থাকবে? কারণ রাতে তো আবার ওদের ফুলসজ্জা, তাই না? আমাকে তো পার্বতী আন্টি বলছিল যে রাতে ওদের ফুলসজ্জা, এত ভিড় হলে কি করে হবে? সবকিছুরই তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? তার জন্য তোমাদেরকে তো চলে আসতেই হবে। তোমরা তো থাকতে পারবে না। তখন কমলিনী মা বলে, ওখানে আমরা থাকতে যাবই বা কেন? আমাদের কি ভীমরতি হয়েছে নাকি যে সেখানে আমরা থাকতে যাব? হ্যাঁ, রিসেপশনে যেতে হবে, সেজন্য হয়তো বা যাব। না হলে ওখানে থাকার তো কোনো প্রশ্নই আসে না। তখনই দেখা যাবে রেশমি বলে, আচ্ছা বর্ষা, বলো কি খাবে? তখনই মিঠি বলে ওঠে, আচ্ছা মামিমা, মিঠিল দি, মিঠিল দি তো সে কখন এসেছে, হসপিটাল থেকে এখানে এসেছে। কই, মিঠিল দিকে তো তুমি জিজ্ঞাসা করলে না যে কি খাবে? তখন রেশমি বলে, শোনো মিঠি, আমি না ওরকম ভেবে কিছু বলিনি, বুঝতে পেরেছো? তখন মিঠি বলে, কেন? তুমি তো বললে, এই যে বর্ষা দিকে এখন বললে যে কি খাবে। তখন রেশমি বলে,
আসলে মৌটা তো বাইরে থেকে চলে আসবে, তাই ভাবছিলাম ওর জন্য কিছু বানাই, আর সবার জন্যই বানাই। তাই আমি বর্ষাকে জিজ্ঞেস করলাম আর কি। তা মিঠিল, কি খাবে তুমি বলো? তখন মিঠিল বলে, না, আমি কিছু খাবো না। আসলে কাকিমা, এখন না আমাকে যেতে হবে। আমি যাই, তোমাকে আমি ফোন করে খবর নেব। তখনই কমলিনী বলে, মিঠিল মা, তুই তো একটা কনফারেন্সে যাচ্ছিস, সেখানে তোর কত কাজকর্ম থাকবে, তাই তাড়াহুড়ো করে আমাকে তোকে ফোন করতে হবে না। তুই সময় পেলেই বরং ফোন করিস। আমার জন্য তোকে চিন্তা করতে হবে না। আমার যদি শরীর খারাপও হয়, তাহলে এরা তো সবাই আছে, তোকে ঠিক খবর দেবে। তুই এগুলো নিয়ে একদম ভাবিস না। তখন মিঠিল বলে, কাকিমা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করে ফোন করে নেব। তুমি কিন্তু চিন্তা করবে না। তখনই দেখা যাবে কমলিনীর মা বলে, মিঠিল মা, মিষ্টি খাবি তো? আমার ফ্রিজে না মিষ্টি আছে। তখন মিঠিল বলে, না না দিদুন, আমি মিষ্টি খাবো না। দাদুও তো বাড়িতে নেই। আসলে আমি বলে যেতে পারছি না। তখনই ঠাম্মি বলে, আসলে ওনারা দুই ভাই কোথায় যেন বেরোলো, বলেও তো গেল না। তখন মিঠিল বলে, কাকিমা, আমি যাই, ঠিক আছে। এই বলে চলে যায়। তখনই বর্ষা কমলিনীর কাছে এসে বসে, আর এসে বসে বলে, মামুনি, তোমার চুলটা বেঁধে দেই? তখন কমলিনী বলে, কেন? তখন বর্ষা বলে, ও মা, আমি তোমার বৌমা, তাহলে চুল বেঁধে দিতে পারি না বুঝি? তখন কমলিনী বলে, না না, আমার চুলটা বাঁধাই আছে, আমার চুলটা তোমাকে বাঁধতে হবে না। তখন বর্ষা বলে, আসলে তোমার জন্য কিছু নিয়ে আসবো ভাবছিলাম। দেখো, বাজারের পাশ দিয়েই তো আসলাম, কিন্তু আমার না একটু মনে ছিল না, বিশ্বাস করো। তখন কমলিনী মা বলে, থাক, আমার বুড়িমায়ের জন্য এতটুকু আমরা করতে পারবো, আমরাই খাওয়াতে পারবো, তোমাকে আর কষ্ট করে কিছু আনতে হবে না। তখন রেশমি রেশমি গিয়ে বর্ষাকে বলে, আচ্ছা বর্ষা, চলো রান্নাঘরে গিয়ে আমরা গল্প করবো আর সুজির হালুয়া বানাবো সবার জন্য। আসলে নতুন দা তার নতুন বইয়ের জন্য কি কি কেনাকাটা করছে, সেটাই তোমাকে জিজ্ঞাসা করার আছে। খুব কেনাকাটা করছে না না গো? তখন বর্ষা বলে, হ্যাঁ, আর বলো না, নতুন বউকে ছাড়া তো কোথাও যাচ্ছে না। শাড়ি শাড়ি তো কিনলো, আমি ভেবেছিলাম যে আমাকে নিয়ে কিনবে, না, নতুন বউকে নিয়েই গেল, আবার নতুন বউকে নিয়ে আসলো। একদম চোখে হারাচ্ছে। কি রোমান্টিক, জানো না, আমি তো ভাবতেও পারিনি। এসব কিছু কমলিনীকে শুনিয়ে শুনিয়ে বর্ষা আর রেশমি বলতে থাকে। তখন রেশমি বলে, তাই নাকি? আমারও না খুব ভালো লাগছে শুনতে, চলো চলো আমরা রান্নাঘরে গিয়ে শুনবো। এ বলে চলে গেলেই মিঠি মিঠি কমলিনীকে বলে, মা, কোথাও বেড়াতে যাবে? তখন কমলিনী বলে, যাবো তো মা, কিন্তু এখন আর কি করে যাব, এই সময় তো যেতে পারবো না। তখন মিঠি বলে, তোমাকে আমি কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাব। তখন কমলিনী বলে, কেন মা, কি হয়েছে? তখন কমলিনীর মা বলে, হ্যাঁ বুড়িমা, চল না, বেনারস যাবি? বেনারস যাব। তখন কমলিনী বলে, আচ্ছা মা, যাবো তো, কিন্তু তোমরা এত তাড়াহুড়ো করছো কেন, সেটাই তো বুঝতে পারছি না। তোমরা মনে করছো আমার মন খারাপ, তাই তো? কিন্তু আমার মন খারাপ কেন হবে বলো তো? আমি কেন মন খারাপ করব? আমার একটুও মন খারাপ হচ্ছে না, বিশ্বাস করো। আমি তো চাই নতুন ঠাকুরপো ভালো থাকুক, তারপরেই দেখা যাবে। নতুন নতুন কমলিনীতে বাড়িতে এসেছে অনেক জিনিসপত্র নিয়ে। তখন নতুনকে দেখে কমলিনীর মা বলে, বাবা নতুন, তুমি এসেছো? তখন নতুন বলে, হ্যাঁ, আমি না আসলে হবে? আমার বউ ভাত আর আমি নেমন্ত্রণ না করলে হবে? তখন কমলিনীর মা বলে, নতুন, তুমি না খুব নির্লজ্জ হয়ে যাচ্ছ। তুমি যে এরকম ভাবে কথা বলতে পারো, আমি তো ভাবতেই পারিনি। তখন কমলিনীর বাবা বলে, থাক না, ও এসেছে, তাহলে ওর সঙ্গে এরকম ভাবে কথা নাই বললে। তখন মিঠি এসেও দাঁড়ায় ওইদিকে। তখন কাকুমণি আসে, সেই বলে, নতুন, তুমি এসেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখন কমলিনীর বাবা বলে, কিরে প্রাঞ্জল, তুই তো আমাকে কিছু বলিসনি। তখনই প্রাঞ্জল বলে, না না দাদা, আসলে নতুন যে আসবে সেটা আমি জানতাম। তখন কমলিনীর মা বলে, আচ্ছা নতুন, তা তুমি কেন এসেছো বলো তো? তখন নতুন বলে, মা কাকিমা, আসবো না আমি? আমার বউ ভাত, তোমাদের আমি নিজে না বললে কি হয়? মিঠিমা, আয় আমার কাছে আয়। তখন মিঠি কিছুই বলে না। তখন নতুন বলে, আমি তো তোর বাবা, তুই তো আমার মেয়ে, তাই না? তখনই মিঠি রেগে যায় আর বলে, না, আমি যাকে তাকে বাবা বলতে অভ্যস্ত নই। তখন নতুন বলে, তুই আমাকে বাবা নাই বলতে পারিস, কিন্তু আমি আমি তো তোকে মেয়ে মনে করি। আর তাছাড়া কদিন আগে তো তুই আমাকে বলেছিলি আমি তো বাবার মতো। তখন মিঠি বলে, ভুল করেছিলাম আমি। তখন নতুন খুব কষ্ট পায়। তারপর কমলিনী আসে, এসে বলে, নতুন ঠাকুরপো, তুমি এসেছো? তারপরে নতুন বলে, কমলিনী, তুমি তো দেখছি দিব্যি হাঁটাচলা করছো, খুব ভালো লাগছে। তখন কমলিনী বলে, কেন নতুন ঠাকুরপো, কি ভেবেছিলে আমি এখনো বিছানায় শুয়ে থাকবো, বিছানায় গড়াগড়ি করব, সেটাই ভেবেছিলে? তখন নতুন বলে, না না, তুমি সুস্থ না হলে কি করে হবে বলো তো? আমার আমার বিয়ের অনুষ্ঠান, আর সেখানে তুমি না গেলে হবে? তোমাকে তো যেতেই হবে, কারণ আমার বাড়িতে কাকে কাকে আপ্যায়ন করতে হবে, কি করতে হবে না হবে, সেটা তো তুমিই জানো, অন্য কেউ তো জানে না। তখন প্রসূন বলে, দেখো নতুন দা, তোমাকে না বলতে বাধ্য হচ্ছি,
তুমি তো টিনেজারদের মতো করছো। এরকম এরকম নির্লজ্জ তো তোমাকে আমি কোনোদিনও ভাবিনি। তুমি এরকম করছো কেন? তখনই নতুন বলে, আশ্চর্য বসুন, তোমার হয়তোবা এখন মনে নেই। তুমি যখন বিয়ে করেছিলে তখনও কিন্তু তোমার মনের অবস্থাটা এরকমই ছিল। আর আমি সবেমাত্র বিয়ে করেছি। তাহলে এরকম একটু করব না নিজের বউকে নিয়ে? তখন প্রসূন বলে, হ্যাঁ, তাই তো, আমার সেজন্যই মনে নেই। তখন নতুন বলে, রেশমি বৌদি কোথায়? রেশমি বৌদিকে ছাড়া তো আমার বিয়েই হবে না। রেশমি বৌদি কোথায়? তখনই দেখা যাবে কমলিনীর মা বলে, কেন, রেশমি কি তোমার চিফ গেস্ট নাকি? তখন নতুন বলে, হ্যাঁ, রেশমি তো আমার চিফ গেস্ট, রেশমি বৌদি। তখনই প্রসূন বলে, ওর বাবা একটু অসুস্থ তো, সেজন্য মেয়েকে নিয়ে ওর বাবাকে দেখতে গেছে। ওর বাবার শরীরের উপর নির্ভর করছে তোমার অনুষ্ঠানেও থাকতে পারবে কিনা। তাহলে রেশমি যখন চিফ গেস্ট, তাহলে তোমার বিয়েটা কি করে হবে নতুন দা? তখন নতুন বলে, আছে তো, আমার বৌদি আছে, তাকে তাকে আনলেই হয়ে যাবে। এই বলে হাসতে থাকে। তখনই কমলিনীর মা বলে, নতুন, তোমাকে না আমি কোনোদিনও এরকম ভাবিনি। তুমি যে এতটা পাল্টে যাবে সেটা আমি বুঝতেও পারিনি। সত্যি কথা, মানুষ না অনেকটা পাল্টায়। তখন নতুন বলে, আচ্ছা মাসি, কি আর করেছি বলো তো? বিয়েই তো করেছি, আর তো কিছু করিনি। আর দেখো না, এখানে তোমাদের জন্য আমি একটু শপিং করেও এনেছি। তখনই দেখা যাবে কাকুমণি বলে, আচ্ছা বৌদি, আমি যে রাবড়ি এনেছিলাম নতুন কিনে দাও না। তখনই নতুন বলে, না না, আমি রাবড়ি খাবো না, কালকে অনুষ্ঠান, আজকে কি অসুস্থ হয়ে যাব নাকি? তখনই কমলিনী বলে, আচ্ছা পার্বতী, পার্বতী কোথায়? সে কি সে কি তোমার সঙ্গে শপিং এ গিয়েছিল? তখন নতুন বলে, হ্যাঁ, শপিং এ গিয়েছিল তো, ওকে বাড়িতে নামিয়ে দিলাম, তারপরে এখানে আসলাম। এখানে ওকে নিয়ে আসতেই চেয়েছিলাম, কিন্তু ও আসলো না। তখনই কমলিনীর মা বলে, নতুন, সত্যি তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না, তোমাকে দেখে অবাক হচ্ছি। তখন নতুন বলে, মাসি, আপনাদের জন্য না আমি একটু শপিং করে নিয়ে এসেছি। আসলে সবার জন্য নতুন জামা কাপড়। এই জামা কাপড়গুলো পরেই আপনারা যাবেন। তখন কমলিনীর মা বলে, কেন নতুন, আমাদের মনে না এত শান্তি নেই যে এই কাপড় চোপড়গুলো পরে আমাকে যেতে হবে। তখন নতুন বলে, যেতে হবে হবে, আগে কমলিনীটা বের করি। তারপরে কমলিনীর জন্য শাড়ি বের করে। তখন কমলিনী হেসে বলে, এত জাঁকজমকের শাড়ি আমার জন্য? আমি এত জাঁকজমকের শাড়ি পরে কি করব? তখন নতুন বলে, তোমার ভালো, আমার ভালো লাগবে, তুমি পরলে আমি খুশি হব। তখন কমলিনী বলে, তারপরেও তোমার বউ না পরবে। তখন মিঠি বলে, নতুন কাকু, তুমি না ভুলে যাচ্ছ, এখানে সব বড়রা আছে, তুমি ঠিক করে বুঝে শুনে কথা বলো। তখন নতুন বলে, আমি তো বুঝে শুনে কথা বলছি মিঠিমা। তখন মিঠি চিৎকার করে বলে, না, তুমি বুঝে শুনে কথা বলছো না, কেন এরকম করে কথা বলছো? তখন নতুন বলে, বাবা, আমার মিঠিমা তো অনেক রেগে গেছে, দেখতে পাচ্ছি। এত কেন রেগে গেছিস মা? এত কেন রাগ করছিস আমার উপর? তখন এই কথাতে প্রাঞ্জল বলে, আচ্ছা নতুন, তুমি চিন্তা করো না, আমি সবাইকে নিয়ে যাব, সবাইকে টানতে টানতে নিয়ে যাব। তখনই কমলিনী বলে, আচ্ছা সবাই যাবে তো, তুমি এরকম করো না। তখনই নতুন বলে, আসলে জীবনে বিয়ে না করলে না বুঝতে পারতাম না যে বিয়েটার জন্য কতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম, সত্যি। তারপরেই প্রসূন বলে, হ্যাঁ, তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে, ওই যে তুমি বললে যে তুমি আসলেই বাচ্চাদের মতো করছো। তখন নতুন বলে, সত্যি প্রসূন, আমি বাচ্চাদের মতোই করছি, তবে তোমাদের সবাইকে কিন্তু যেতে হবে। ওইদিকে কমলিনী খুব কষ্ট পায়, আর মিঠিও প্রচন্ড ভাবে রেগে থাকে। তারপরে নতুন মিঠিকে বলে, মিঠিমা, এটা তোর জামা, এটা কিন্তু তুই পরে যাবি, সুন্দর করে সেজে গুজে তারপরে যাবি, কিন্তু সবাইকে কিন্তু যেতে হবে, সবাইকে থাকতে হবে, আমার বৌভাত বলে কথা। তখন মিঠি বলে, না, আমি কোনোদিনও এই জামা পরে যাব না। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে যাস, তারপরে ওখানে না হয় অন্য কাউকে দিয়ে দেবো। তখন মিঠি বলে, এখনই আমি না করে দিলাম, এটা আমি পরবো না, এটা আমি পরে যাব না, তুমি বরং অন্য কাউকে দিয়ে দিও। তখন নতুন বলে, না, এটা বললে হয় নাকি? তখন প্রাঞ্জল বলে, আমি সবাইকে নিয়ে যাব নতুন, তুমি চিন্তা করো না, সবাই সবাই এই জামা কাপড় পরেই যাবে। তখনই কমলিনী বলে, আচ্ছা তুমি তুমি এত কেন ভাবছো বলো তো? তুমি তো পার্বতীর কথা ভাববে। তখন নতুন বলে, এমন ভাবে আমার বইয়ের কথা না ভাবলে হয়? আমার বইয়ের কথা তো আমি ভাববোই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।